ভাইপো তুমিও বি করলি না? তো বি করবো না তো তোমার মতন সারা জীবন আই বড় থাকবো নাকি? হ্যাঁ, ও শালা পাগলা, জীবনে বি হবে নাকি? চলো ওর সাথে ফাইল তো বকি লাভ নাই, আমরা চলে যাই। তোমার খালো রে। কিরে তায়েব, কোথায় যাবি? এদা বলি একটু শ্বশুর বাড়ি যাবো। তোর বাড়ি যাবি মানে? তুই আবার বি কবে করলি? কবে বি করলাম সব কথা তোকে বুঝতে হবে নাকি? সকালবেলায় শাড়িত করে শ্বশুর বাড়ি ভালো মন্দ খেতে যাচ্ছি, বকাস নি। হাগো, লোকটাকে দেখে তো পাগল মনে হচ্ছে। হ্যাঁ, ও শালা পাগলা, জীবনে বি হবে নাকি? চলো ওর সাথে ফাইল তো বকি লাভ নাই, আমরা চলে যাই। হ্যাঁ। আরে তোর বোনাস সাহেব বি করলিল, তালা আমার বি মনে হয় আর হবে না লে। আরে ছি আমি কি করনু জীবনে। কি ব্যাপার ভাইপো, তুমি আবার কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না, বলি শ্বশুর বাড়ি যাচ্ছি। ভাইপো তুমিও বি করলি না? তো বি করবো না তো তোমার মতন সারা জীবন আই বড় থাকবো নাকি? কি গো, তোমার এই চাচা আবার আই বড় নাকি? তো আই বড় হবে না, এক ঘন্টা বয়স এগুলো এখনো বিয়ে তো করেনি, তার লাগি তো আই বড়। আমার যদি চাচার সমান বয়স হতো না, আমি এতদিনে 4টি বিয়ে করতাম। কি বললা তুমি? 4টি বিয়ে করতে নাকি? ও সিলভিয়া, রাগ করো না, ওটা কথার কথা বলছি। ঠিক আছে যা বলেছো এর পরের দিন যদি এই কথা বলিছ, সেদিন কিন্তু তোমার ভাগ্যে খুব কষ্ট আছে বলে দিলাম। ভাইপো আমার বিয়ে হয়নি বলে তুমি বৌমার সামনে এইভাবে অপমান করলে? শুনো ভাইপো, দুদিনের মধ্যে আমার বাড়িতে বলেছি তোমাকে দেখাচ্ছি। শুনো চাচা, ওইসব দেখাচ্ছি শুনতে পারবো না। যখন তুমি বললি আইবা, তখন তোমাদের বাড়িতে বউ দেখতে যাবো। এখন তোমার এত বকার টাইম নাই। এই চলো। তালা আমার একটা বউ নাই বলি লৌতানো আমাকে এইভাবে অপমান করলো না, আমাকে তো বলাতেই হবে। ডাক আগে গম কটা তো বাংলাটি। ইলালানি তুই আবার কোথায় যাতি? ও এদা একটু শ্বশুর বাড়ি যাচ্ছি বউ আনতে। বউ আনতে মানে? তুই আবার কবে বিতরলি? এই শালা বলে কি রে, তুই বি করবি নি বলে আর কেউ বি করবে না? সারা জীবন তোর মতন আই বড় থাকবে নাকি? চালাতে পারতে তুই আমাকে পিওনি বলে অপমান করতে না, আমাকে তো বি করতে হবে, না হলে তো পাড়ায় টিকা দায় হয়ে যাবে দেখতি। তোর ননি বিয়ে আমু কলিতি ও আমার লোতে। তুই বি করেছিস মানে? বি যদি করতিক না তাহলে বোটাকে দেখাইতে পারতিক। ওইসব ফালতু গল্প বাদ দে, দিয়ে দে আমাকে যেতে দে, আমার দেরি হয়ে যাচ্ছে। তোর ননি ফালতু গল্প আমি দিনি, তুই দুদিন পরে আমাদের বাড়িতে দেখি যাবি আমার বউ হাতে কিনা। সে যখন দেখা দেখবো, তুই এখন আমাকে যেতে দে তো, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদা, তোকে কে ধলিয়া তেলে থালা বি কলিনি বলি দেখতেই আমাকে অপমান করতে। ফাঁকাচ্ছি গম বাঙানি, আজকের মধ্যে আমি বললি তোলে আসবো, না হলে আমি তুলবো না। তুই গম ভাঙাইতে গিয়ে ঘুরে চলে এসে রাগ দেখে বসে পড়লি যে? আগ দেখা বলে কি করবো, পাড়ায় সবাই বললি চলে আসলো। কে বললি আসতে যাচ্ছে, কে বললি শ্বশুর বাড়ি যাচ্ছে, কে ভালো মন্দ খেতে যাচ্ছে। আর আমি তালা দিন তোমার গম ভেঙে বেলাবো, তোমার হুকুম দিলি বেলাবো। আমার পিকোলার তার নাই, ওই আমার পিতাও নাহলে আব্বাদের মিগিতে তেমনি আমি তোল দেবো। ও তুই কি বলছিস বাপ? তোর আব্বা মরে গেছে আর তুই আব্বার কাছে যাব বলছিস মানে? হ্যাঁ, আমি আব্বা কাছে তোল দেবো। তুই দিবি কিনা বল, নাহলে আমি উঠনু আব্বা কাছে চল যাবো। এখন আমি ওই ছেলেকে কি করে বুঝাবো? আমি তো ওর লেগে মেয়ে কম দেখিনি।
সবাই তো বাপ মরা তুতলা কালো ছেলে বলি তাদের মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আমি বা কি করব? মা তুই কিছু বলবি, আমি আমার কাছে চলে যাবো। বাপ তুই শান্ত হ, আমাকে দুদিন সময় দে, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। শোন মা, এতদিন ধরে দেখুন তুই পারলি নি, আমি জানি তুই আমার বিয়ে দিতে পারবি নি। তুই আমাকে 500 টাকা দে, আমি নিজের বউ আমি নিজেই খুঁজে আসছি। তোকে আমি টাকা দিছি ঠিক আছে, কিন্তু তুই তোর বাপের কাছে যাবি এই কথা বলবি নি, খবরদার। তুই পারলে বলেই গা, আর না পারলে টাকা পুড়ে গেলে সন্ধ্যেবেলায় বাড়ি চলে আসবি ঠিক আছে? আলে সন্ধ্যেবেলায় আমি খালি হাতে আটা ঠেলি না, আমি বহুত হাতে করিলি ঢুকবো, দেখলি মা, দে টাকা। শোন বাপ, শ্বশুর বাড়ি যখন যাবই বলছিস, ওই ভালো প্যান্ট জামা তোলা আছে ডাফে, ওইটা পরেই যাস। তুই ঠিক বলেছি মা, তাহলে আমি জামা প্যান্ট পরলি দাতি। মা তাহলে আমি বলতে চলি কেন? যাচ্ছিস যা বাপ, তবে টাকা ফুটে গেলে বাড়ি চলে আসিস। ঠিক আছে। কিরে বর্ষা, গাদিতে এসে পানির দিকে তাকে লক করে বসে আছিস যে? কি আর বলবো রে তানিয়া, আমার ব্যাপার কেউ জানুক বা না জানুক, তুই তো সবই জানিস। যাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, তার কাছে গিয়ে দেখছি তার তো আগে থেকেই বউ আছে, আর সেই ঘৃণাই তো আমি ওখান থেকে চলে এসেছি। তো এসেছিস, এখন আবার কি হয়েছে? আমি যখন বাড়ি আসলাম তখন আব্বা জিজ্ঞেস করেছিল কাল থেকে কোথায় ছিলি। আমি ভয় পড়ে বলেছিলাম তোমার কথার অবাদ দিয়ে আমি বিয়ে করেছি, আর সেই ছেলে আমাকে বিয়ে করে ধুয়ে বেঙ্গলে কাজে গেছে। আব্বা এখন বলছে বিয়ে যখন করেছিস তা সেই জামাইকে ডাক, আমি মেনে নেব। আরে তুই এখন কি করবি? তুই তো আর ওকে ডাকতেও পারবি নি। এ দেখ, ওর জন্যই তো মন খারাপ করে বসে আছি। তাহলে তো চিন্তা করে লাভ নাই, তুই গা ধুতে এসেছিস, গা ধো, আপনি স্বামীর ব্যবস্থা হয়ে যাবে। এ ছুরি কি বলে, স্বামীকে কেনা জিনিস যে মিষ্টি কিনবো আর খেয়ে নেবো হয়ে যাবে? তো পাবি না যখন, এত চিন্তা করে কি তোর স্বামী আকাশ থেকে উড়ে আসবে? বেশি বকিস নি, চুপচাপ গা ধুলে দে চ। দাঁত থালা থুতুল বালিতে আমি দাবো, এ তো নদী পলি গেল, এবার আমি কি করবো? তানিয়া বোন, ওই লোক টোকানে কি করে বেড়াচ্ছে, পাগলে নাকি? কি জানি রে, হাতে আবার দই মিষ্টির প্যাকেট মনে হচ্ছে। চ না হয় বাকি খেয়েলেই কি? তোর শুধু খাওয়া জিনিস দেখলেই আপনি খেতে ইচ্ছা করে না? শোন, এই প্যাকেট লেগে সবকিছু, প্যাকেট যদি দুটো না খায় তাহলে জীবনে কি করব? এই তুইও তো ভাবিস নি তো, দেখি লোকটা কি বলছে। ওগো লোকটা, তুমি কোথায় যাবা আর ওরকম সামনে পেছনে করছো কেন? ও আমি শ্বশুর বাড়ি বলতে যাবো। তোমার শ্বশুর বাড়ি কোথায়? কি জানি কোথায়, আমি জানি নাকি? আমি তো মাত্রাতে 500 টাকা লি, দই আর মিত্তিলি বলি তেতি। আরে বর্ষা, এ তো সত্যি পাগল মনে হচ্ছে। তাহলে তো দই আর মিষ্টিটা বাকি খাওয়া যাবে। আরে ভিন গায়ের লোক, তাতে আবার বুদ্ধি শর্ট মনে হচ্ছে, একেও তুই ছাড়বি নি। এই তুইও তো ভালো মানুষই দেখাসনি তো, এই ভালো মানুষই দেখাতে কি তুই একবার ঠকিছিস। আমি যা করছি তুই শুধু দেখে যা। আয় তো আমার সাথে। শুনো, তুমি তো তোমার শ্বশুর বাড়ি যাবো বলছো, তো তোমাকে তো খালি খালি শ্বশুর বাড়ি চিনাবো না। তোমার দই মিষ্টিগুলো আমাদেরকে দাও, আমরা খাই, দিয়ে তোমার শ্বশুর বাড়ি তোমাকে চিনে দিচ্ছি। আলে তুমি যদি আমার থতুল বাড়ি চিনি দাও, তুমি মিথ্যে কেনে, তোমার দায়িত্ব তাই খাও, দাও খাও। দুই মিষ্টি তো সবে খেয়ে নিলি, এবারে শ্বশুর বাড়ি কি করে দেখাবি? তুই থাম তো, আমি ঠিক ব্যবস্থা করছি।
ওই দেখো ওই রাস্তা দিয়ে সোজা চলে যাও আর ওই দেখো ওইটা তোমার শ্বশুর বাড়ি। কত পাগলা পাওনি আমাকে, দই মিষ্টি খাওয়া গিটার আমাকে তুলতে তো বলতো, পারলো কিনে তিনি দেয়া তো। এই ছাড়ো তো, তোমার শ্বশুর বাড়ি কোনটা তুমি দেখে লাবা, আমি তোমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি চিনাতে পারবো না। চিনাতে পারবো না বললে তো হবে না, দই মিষ্টি খাই তো, এখন শ্বশুর বাড়ি চিনাতে পারবো না বললে হবে। এত মহা বিপদে পড়লাম রে। ঠিক আছে চলো। কি রে এইভাবে যাচ্ছিস? ওকে আমরা চিনি, ওর শ্বশুর বাড়ি তো নাই। আরে ছোট, আমরা একে ঠিক আলা বলাতে পালিয়ে যাবো। ও ভিন গায়ের ছেলে, আমাদেরকে চিনতে পারবে নাকি? হ্যাঁ তাই চ। এই তোদের কাছে যা শুনাতে না আছে বের কর, নাহলে তোদের গলা কেটে নামিয়ে দিব। আরে আমি শ্বশুর বাড়ি খুঁজে পাচ্ছিনি, আর তোর টুনা দালালি পড় থাকলি। আগে আমার শ্বশুর বাড়ি পাবো, তারপরে তুই টুনা নিবি। এই শালা তুই যদি বেশি বকিস এই চাকু তোর পেটে ভাই দিব। কি তুই আমার পেটে তাকু বলবি? এই থালা তোমার খালো রে। তালা আমি শ্বশুর বাড়ি খুঁজে পাচ্ছিনি, আর এখানে আর কি মালা। ভাই ছেড়ে দাও, আমার শোনাতে না কিছু লাগবে না। এই নাও ভাই মালা। এই দেখাও গো, তোমরাও শ্বশুর বাড়ি দেখাও গো, যাও। এই দেখো তোমার মালা তোমরা লাও, আর তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি আমাকে দেখাও। চলো তুমি আগে চলো, আমরা পিছে পিছে যাচ্ছি, দি দেখাচ্ছি। আরে বর্ষা, এই ছেলেটা পাগল হলেও এর মনটা খুব ভালো। এর লেগে আজকে আমরা চোরের হাত থেকে বাঁচলাম। তো তুইও তো তোর বাপকে জামাই দেখাতে পাচ্ছিস নি, তাই এই ছেলেটাকে তো জামাই সাজিলেই চ না, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আবার এই ছেলেটাও শ্বশুর বাড়ি খুঁজে পাবে। হ্যাঁ আইডিয়া তো মন্দ না, তাহলে এই করি, তাহলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। শুনো, আমরা তোমাকে তোমার শ্বশুর বাড়ি দেখিয়ে দেবো, কিন্তু আমরা যা যা শিখে দেবো শ্বশুর বাড়ি কি তোমাকে তাই তাই বলতে হবে। আরে কোনো ব্যাপার নাই, তোমরা আমাকে আমার শ্বশুর বাড়ি যা দেখি দাও, আর কি বলতে হবে বলো, আমি তাই তাই বলবো। এই দেখো, এইটা হচ্ছে তোমার বউ, আর ওই দেখো ওইটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। আলে তরবো না, আমার কি সুন্দর বলে। আরে চি নামাও, লোকে দেখে নিলে কি বলবে? তাই তো লোকে দেখলে কি বলবে, কেউ দেখেনি তো? না কেউ দেখেনি, চলো শ্বশুর বাড়ি। শোনো, শ্বশুর বাড়ি তোমাকে নিয়ে যাব, তবে শ্বশুর বাড়ি গিয়ে এরকম পাগলামি করলে কিন্তু হবে না। শোনো, আমার আব্বা যদি জিজ্ঞেস করে তোমার কিচ্ছু বলার দরকার নেই, যা কথা বলে আমি বলবো, তুমি শুধু হ্যাঁ হো দিবা। আলে তুমি দা বলতে বলবা, আমি চাই বল দিব, তুমি লিড চালো তো। শোনো, এইভাবে গেলে হবে না, আমি তোমাকে একটু জিগজা করে তারপরে নিয়ে যাব, জামাইয়ের মতো যাবা। আলে তুমি দা বলবা, আমি তাইতে লাদি, আবার বউ বলবে আমি লাদি হব না। শোন তাহলে বর্ষা, তোরা যা, আমি চলে গেলাম। হ্যাঁ যা। হ্যালো ওরা কেন? মাই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। কে রে মা, এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। চিনতে পারবা কি করি, এটা হলো তোমার জামাই। সে আমি বলেছিলাম না বাইরে থাকে, তোমরা জামাই আনতে বলেছিলা, তার লেগে এই দেখো আমি ফোন করে নিয়ে আসলাম। ঠিক আছে মা, খুব ভালো করেছিস, এবার আমার সমাজে মুখটা একটু থাকবে। ও মা, কি সুন্দর জামাই হয়েছে। জামাই আসো আসো আসো, বসো বসো। হাগো, তুমি লক করে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি বাজার যাও, দিয়ে দেখো জামাই আসছে, বাজার করে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, ব্যাগটা দাও।
শালা তাই তো বললি তবে গুনে গুনে ছোটুর বাড়ি কেনে যায় ছোটুর বাড়ি খাওয়া দাওয়া কিলে এইভাবে 3 বেলা খেতে থাকলে তো আমার বডি হয়ে যাবে। মা তাহলে তো শ্বশুর শাশুড়িকে ফোন কর দিয়ে 2 দিন বেরিয়ে যেতে বল। বিয়ে শাদী তো আমরা কিছুই দেখতে পানো না, বিআই বিয়ানকে তো দেখতে হবে। মা ফোন আবার কি করব? বিয়ের পর তো আমি শ্বশুর বাড়ি যাইনি, আমি আগে যাই দিয়ে তারপর ওদেরকে না হয় নিয়ে আসবো। ঠিক আছে তাহলে তাই কর, আজকেই যা শ্বশুর বাড়ি। ঠিক আছে মা। কি রে আকাশ, এটা কে? হ্যাঁ দেখলাম কথাতে এটা আমার বউ। তুই তো বলিছিলি আমার বউ দেখলে লেছি দেখাতে, এটা আমি লেছি দেখি দিল দেখিলে দেখা হয়ে কি তাহলে বীর মাং তো যা আরে সর্বনাশ, এই শালা পাগলা করেছে কি রে? এ তো আমার বোধ থেকেও সুন্দরী মেয়ে বি করলে চলে এসছে। এটা কে গো? হ্যাঁ ভাইপো আমার বিয়ে হয়নি বলি তুমি আমাকে কত কথা বলেছিলা মনে আছে? এটা তোমার তাঁতি দেখিলাম। আর টাইম দাও অত কথা বলার টাইম নাই। এত যে ছেলেটাকে খুঁজলো সে যে কোথায় গেল? আল্লাহ যেখানে থাকুক আমার ছেলেটাকে যেন ভালো দিও। মা চলে একটু বলি তুই কার দিকে নে, এটা দেখ কত সুন্দর। ইয়া তুই কি বলছিস? বলে চলে এসেছিস মানে? হ্যাঁ মা ও ঠিকই বলছে, আমি আপনার ছেলের বউ। দেখো মা, আমার ছেলে যে তোমাকে কি করে বি করে লেসছে তা তো আমি জানিনি। তবে তুমি যখন আমার ছেলেটাকে বি করিয়েছো, আমার ছেলেটাকে একটু দেখো, দেখবা আল্লাহ তোমাকে খুব ভালোবাসবে। এই আকাশ তাহলে তুই যা বৌমার জন্য মিষ্টি লাই, নতুন বৌমা আসলো মুখ মিষ্টি করতে হবে না। শুনেন মা, আমি আপনার ছেলেকে বিয়ে করিনি, তবে আপনাদের যা ভালোবাসা তাতে আমি ঘুরেও যাব না। আপনি মৌলানা ডাকার ব্যবস্থা করেন, আমি আজকেই আপনার ছেলেকে বিয়ে করব। ঠিক আছে মা, তুমি ঘরে চলো, আমি মাওলানা ডাকার ব্যবস্থা করছি।